আমরা আজকে পেয়ে গেছি ভিক্ষুক সেই সবুজ মান্নাকে, যে মান্নার এক পাগল ভক্ত। আজকে পেয়ে গেছি মেহেরপুরে। তো ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তা আপনি কোথায় থেকে আসলেন মেহেরপুরে? আমি আসলাম মাগুরার থেকে। ও আচ্ছা, আপনাকে তো অনেক ভাইরাল, আপনি একজন ব্যক্তি, এবং আপনাকে দেখেছি আমরা ইউটিউব, ফেসবুক, টিভি, টেলিভিশনের পর্দায়। আপনি এই যে সাকিব আল হাসানের যে ভোট করলেন, হ্যাঁ, কিন্তু ব্যাপক সমালোচনা আলোচনার মধ্যে ছিলেন। এটা আমি মনে করি। আর এই সাকিবুল হাসান আসলে একজন মানুষ, ভালো মানুষ। আর আমার ভালো লাগে, ধরেন আমার অলরাউন্ডার সাকিবকে, এরকম মাশরাফিন, লিকসন চৌধুরী, ব্যারিস্টার সুমন, যারা ভালো কাজ করবে আমি তাদের সাথে আছি। আমি মান্না, আমি ঢাকা যাব, আমি ডিপজল। আপনারা গাবতলী গরু কিনবেন, আর আপনারা গরু কিনবেন আমার এই কণ্ঠ অনেকে পারে। যদি কেউ আমার কণ্ঠ দেয়, কেউ যদি মাগার চাঁদা দাবি করে, ওই মাগার আমি ডিপজল যাই না, এরকম ডিপজলের কণ্ঠ দেয় কেউ যদি কিছু চায়, মাগার আপনারা আইনের আওতায় নেবেন। আমি চাই না, আমি কোনো চাঁদাবাজ, সন্ত্রাস এগুলি পছন্দ করি না। আমি বিশেষত বলতে চাই, আপনারা কোরবানি গরু কিনবেন গাবতলীতে, বিশাল বড় হাট আমাদের ডিপজল সাহেবের। আমি মান্না, আপনারা যাবেন গাবতলী আমাদের ডিপু সাহেবের। উনি 100 বিঘা জমি আছে, তবু উনি কোনো সময় বলে না আমার এত সম্পদ। আপনারা ভালো থাকেন। ব্যাপারী ভাইরা কোনো মাগা, চিটিং বা চাঁদাবাজ, সন্ত্রাসের কাছে যায় গরু বেচবা না, আমার একটা বদনাম হইব, এটা আমি চাই না। আর আপনারা যারা মোবাইল ব্যবহার করেন তাদের কাছে আমার একটা দাবি, আমার মতন অনেক ডিপজলের কণ্ঠ পারে, তাতে আপনারা কেউ প্রতারণা হবেন না। আর বর্তমান এরকম কণ্ঠটা কেউ প্রতারণা করবে, তাকে আইনের আওতায় যেন মাগার যাওয়া লাগে। আমি ডিপজল, ঈদ মোবারক, আপনাদের সবারই ভালো হোক, সুস্থ হোক। আর আমাকে প্রতিবন্ধী সবুজ মান্না ও মাগার ভালো কণ্ঠ। আশা করি আপনার সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম।